অনেকদিন পর জলঙ্গির নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর শান্ত জল, মৃদু বাতাস আর নৌকার উপর কাটানো মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব জলঙ্গি গিয়ে আমরা কি কি করলাম, কিভাবে সময় কাটালাম আর ওখানকার সুন্দর কিছু দৃশ্য। আশা করি আপনাদের সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে নদীর চেয়ে ভালো ওষুধ আর কি বা হতে পারে। চলুন একসাথে ঘুরে আসা যাক। ঘুরতে আসবো আর খাওয়া দাওয়া বা জমজমাট আড্ডা হবে না তা কি হয়? জলঙ্গির পাড়ে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম গরম গরম ঘুগনি আর চটপটি মাখা। তো প্রথমে ঘুগনিটা খেয়ে দেখলাম ঘুগনিটা অতটা মজা নেই, তো চারিপাশে একটু ঘোরাঘুরি করে নিলাম। এরপরে চলে গেলাম চটপটি মাখা খাওয়ার উদ্দেশ্যে। ঘোরাঘুরির মাঝে চটপটি মাখা মানে তো এক আলাদাই ইমোশন। নদীর ধারে দাঁড়িয়ে এমন টক ঝাল মিষ্টি চটপটি মাখা খাওয়ার মজাটাই আলাদা। যারা আমার মতো চটপটি প্রেমী আছেন তারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। জাস্ট অসাধারণ স্বাদ ছিল, মনটা পুরোই ভরে গেল। চটপটি মাখাটা খাওয়া শেষ করে আমরা ডোমকলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এখানে অত বড় এরিয়া না। আবার আমরা যদি কোনোদিন ঘুরতে যাই সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। ডোমকল আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমি ডোমকলে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনেছি স্যাড ক্যাফের ব্যাপারে। স্যাড ক্যাফেটা নাকি অনেক ভালো, তাই স্যাড ক্যাফেতেই চলে এসেছি। দেন ওখানে এসে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর আগে থেকে আমরা বার্গার অর্ডার করে দিয়েছি পার্সেল করে নিয়ে যাব বলে। দেন চলে এসেছে বিরিয়ানি। বিরিয়ানিটা আমার ভাই খাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একদমই খারাপ হয়েছে খেতে। তোমরা কেউ স্যাড ক্যাফেতে এসে বিরিয়ানি খেও না, আমি বলে দিচ্ছি। এখানকার বিরিয়ানির কোয়ালিটি খুবই খারাপ এবং কোয়ান্টিটিও খারাপ। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বার্গার পার্সেল করে নিয়ে চলে এসেছি। আর আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, তো বাসায় এসে দেখিয়ে দিই বার্গারের পার্সেলটা ওপেন করে দেখি বার্গারটা বেশ মজাই ছিল, অতটা খারাপ ছিল না বার্গার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।